প্রথমেই একটা টিস্যুর সাহায্যে আমি আমার মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ভালোভাবে ক্লিন করতে হবে, না হলে কিন্তু মেকআপ বসবে না। তারপর একটা টোনার নিয়ে আমি মুখে ভালোভাবে স্প্রে করে নেব, দেন ওটাকেই ভালোভাবে মুখে অ্যাবজর্ব করে নিতে হবে। নেক্সট আমি ইউজ করছি একটা ময়েশ্চারাইজার, এবং এটাকেও ভালোভাবে মুখে অ্যাবজর্ব করিয়ে নেবে। এরপর একটা লিপ বাম ইউজ করছি। দেন আমি হাতে একটু প্রাইমার নিয়েছি এবং সেটাকে আমার টি জোন এরিয়া বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ওপেন পোরসগুলো ব্লার হয়ে যায়। তারপর একটা স্ট্রোব ক্রিম ইউজ করে নিচ্ছি। আর তোমরা চাইলে তোমাদের হাই পয়েন্টসও এটা ইউজ করতে পারো, কিন্তু আমি পুরো মুখে ইউজ করছি, যাতে পুরো মুখে একটা ন্যাচারাল গ্লো দেয়। তারপর আমি কালার কারেকশন করে নিচ্ছি, যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে সেখানে সেখানে আমি কালার কারেকশন করব, এবং একটা ব্রাশের সাহায্যে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা কথা বলি, যারা ফেয়ার স্কিন টোনের আছো তারা কিন্তু পিচ কালারের কারেক্টার ইউজ করবে। আমার স্কিন টোনটা এখানে ডাস্কি, তাই আমি অরেঞ্জ কালারেরটা ইউজ করছি। তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। হাতে একটু ফাউন্ডেশন নিয়ে ওটাকেই বিউটি ব্লেন্ডারের হাতে ব্লেন্ড করে দেন মুখে আমি অ্যাপ্লাই করছি। দেখছো কত সুন্দর একটা কাভারেজ আসছে। ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করবে না, এভাবে করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। দেখতে পাচ্ছ আমার হাতে নিয়েছি, ওটাকে আমি বারবার ড্যাব ড্যাব করে আমার পুরো মুখে লাগিয়েছি। এখানে ফাউন্ডেশনটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, তাহলে দেখবে অনেকক্ষণ স্টে করবে। নেক্সট আমার ফাউন্ডেশনের থেকে 2 শেড লাইটার একটা কনসিলার নিয়ে আমার হাইলাইট এরিয়াগুলোতে কনসিল করে নিচ্ছি, এবং অবশ্যই এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ওকে, তো তোমরা এখানে দেখছো যে আমি খুব তাড়াতাড়ি ফাউন্ডেশন আর কনসিলারটাকে খুব ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু সত্যি নয়। আমি খুবই আস্তে আস্তে করছি, ধীরে ধীরে করছি। তোমরাও কিন্তু তোমাদের হাতে সময় নিয়ে এবং আস্তে আস্তে জিনিসটা করবে, তাহলে তোমাদের ফিনিশিংটা ভালো হবে। জোরে জোরে করবে না, জোরে জোরে করলে কি হবে, তোমরা যে কারেক্টারটা ইউজ করেছো সেটা কিন্তু মিক্স হয়ে যাবে ফাউন্ডেশনের সাথে, তো ভালো লাগবে না কিন্তু। তো নেক্সট আমি বেকিং করে নিচ্ছি। তোমরা সবাই জানো বেকিং কোথায় কোথায় করতে হয়। এখন যেহেতু গরমকাল, বেকিং করতেই হবে, কম্প্যাক্টে হবে না। যদি হেভি মেকআপ করতেই হবে বেকিং। তো আমি পুরো মুখে ভালোভাবে বেকিং করে নিয়েছি। কিছুক্ষণ রাখার পরে একটা ব্রাশের সাহায্যে পুরো মুখটাকে ঝেড়ে নিচ্ছি পাউডার, যত এক্সেস পাউডার আছে। আমার চোখের এরিয়াটুকু শুধু রেখেছি, যেহেতু আমি আই মেকআপটা করবো দেখে। এরপর আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার ভ্রুটাকে ড্র করে নিচ্ছি, আইব্রোটাকে। তোমরা দেখতে থাকো আমি আইব্রোটাকে কিভাবে ড্র করছি, এবং তোমরা যদি এই আইব্রোটাকে নিয়ে একটা পার্সোনাল সেপারেট ভিডিও চাও তাহলে সেটাও আমি করব। তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো সেটা। এবং অন্য কোনো বিষয় মেকআপ রিলেটেডই অন্য কোনো বিষয় যদি তোমরা কোনো সেপারেট ভিডিও চাও, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। এরপর একটা কনসিলারের সাহায্যে আমি আমার আই বেসটাকে ক্রিয়েট করে নিচ্ছি, এবং আইব্রোটাকেও এর সাথে সাথে শেপ করে নেব। ভালোভাবে শেপ দিতে হবে, যত এক্সেস পাউডার মানে যাই হোক আইব্রোর থেকে বেরিয়ে গেছে, আইব্রোর লাইনের থেকে, সেটাকেও ভালোভাবে আমি শেপ করে নেব, এবং এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে করছি। তারপর একটা লুজ পাউডার নিয়ে বেসটাকে সেট করে নিতে হবে, এবং এক্সেস পাউডারটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। এখানে একটা পিচ কালারের শেড নিয়ে ভালোভাবে আমার ক্রিজ লাইনটাকে ড্র করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, এটা আমার ট্রানজিশন শেড। তারপর একটা বোল্ড পিঙ্ক কালার, হট পিঙ্ক, ওটা নিয়ে ভালোভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকেও ভালোভাবে ব্লেন্ড করছি, দুটো কালার একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন একটা শিমার নিয়ে, রোজ গোল্ড একটা শিমার নিয়ে ভালোভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন সেম কালারের আইশ্যাডোই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, এবং দুটো আই মেকআপই আমি করে নিলাম। তারপর এক্সেস পাউডার ডাস্ট অফ, তারপর ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার কন্ট্রোল করে নেব আমার চিক লাইন বরাবর।
দেন নোজ কন্ট্রোলিং, তারপরে সেটিং স্প্রে দিয়ে পুরোটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। এরপর হালকা শুকিয়ে যাবে তখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করব, যাতে হাইলাইটার আরও গ্লো করে। ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি, আইব্রোর নিচেটা, দেন ভালো লিপস্টিকটা পরে নিচ্ছি। প্রথমেই আমি একটা চেরি কালারের লিপস্টিক, হ্যাঁ ওটাকে ভালোভাবে ডার্ক কালারের একটা, ওটাকে ভালোভাবে আমার লিপের মানে লাইন বরাবর করে নিয়েছি, লিপ লাইন করে নিয়েছি আর কি। তারপর একটা হট পিঙ্ক কালার, বারবি পিঙ্ক, ওটাকেই আমি আমার মিডিলে অ্যাপ্লাই করছি। তারপরে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে, আমি যেহেতু আইলাইনার করছি না, আমি আমার চোখের পাতায় ওটাই অ্যাপ্লাই করছি আইলাইনার বদলে। তারপরে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার লুক কমপ্লিট। তোমরা জানাবে আমার লুকটা তোমাদের কেমন লাগলো। যদি আমার লুকটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও এবং ওটাকে অল করে দেবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।